দেখে অবাক হয়ে যায়। মুসলমানরাও কান্নায় ভেঙে পড়ে। বাচ্চা নাজ্জাশী তেলাওয়াতের মসনদায় মাতোয়ারা হয়ে গেছে। তেলাওয়াতে দোলে আর কণ্ঠের তেলাওয়াত গুলো শুনে ঈসা নবীর কথা, মারিয়ামের কথা শুনতে শুনতে বাচ্চা নাজ্জাশী পাগল পারা হয়ে গেল। বাচ্চা নাজ্জাশী যখন তেলাওয়াত আবু জাবুর বন্ধ করে দিল, তেলাওয়াত বন্ধ করার সাথে সাথে বাচ্চা নাজ্জাশী চিৎকার দিয়ে বলল, মুসলমানেরা তেলাওয়াত বন্ধ করবা না, বন্ধ করবা না। হাদা কালামু রব্বি, আমি মেনে নিলাম, আমি বুঝে নিলাম এটা মানুষের কোন কল্পিত, মানুষের কোন রচিত কাহিনী, কেসা বানোয়াট কথা নয়, এটা আমার আল্লাহর কালাম। জোরে কান্না দাও সুবহানাল্লাহ। বাচ্চা নাজ্জাশী ডেকে বলো, সাহাবারা, ও মুসলমানেরা শোনো শোনো, আজকে কোরআন শুনে আমি পাগল পারা হয়ে গেলাম। এতদিন কোরআন শুধু একটা দেশে চলতো, একটা মুফাসসাল শহরে চলতো। আল্লাহ কয়, আমি আল্লাহর কোরআনের বাণী, আমার নবীর আদর্শের বাণী পৌঁছাতে বাধা দেয় যারা, আমি আল্লাহ পৌঁছায় দিই এমন করে। আগে কোরআনের দাওয়াত তো ম্যান টু ম্যান, শুধু মক্কার কাফেরদের মাধ্যমে। সবার আগে আমার আল্লাহ কোরআনের দাওয়াত আন্তর্জাতিক মহলে প্রচার করে দিল বহির্বিশ্বে। বাচ্চা নাজ্জাশী বলে, মুসলমানেরা তোমরা পরাছিলা, তোমরা আত্মগোপনে ছিলা, না না, আজকে থেকে আমি তোমাদের ব্যাপারে ঘোষণা দিলাম, এই দুইজনের হাতে তোমাদেরকে উঠায় দিব না, তুলে দিব না, ছেড়ে দিব না, বরং তোমাদের ব্যাপারে ঘোষণা হলো যতদিন মন চাবে ততদিন থাকবা। আজকে থেকে তোমরা আমার দরবারে রাজকীয় রাজমেহমান। না, আজকে থেকে তোমরা রাজমেহমান, রাজকীয় দরবারে মেহমান। খবরদার তোমরা কিন্তু আমাদের কাছ থেকে যাবা না। এ আবু জাহেলের চামচা, গলায় নাই তোদের গামছা, যাও তাড়াতাড়ি যাও, না গামছা ধরে টাইনে কিন্তু আটকায় রাখবো। এই আমি বাদশার দরবারে আবিসিনিয়ায় কোন চামচার দালালি চলবে? আরো জোরে বলেন। গোটা জীবনে দালালি করছে। এক সময় বঙ্গবন্ধুর ভাষণ, শেখ মুজিবুর শাসন, এরশাদের শাসন, জিয়া কেটে খাল, অনেকজনের নানান তাল, সবার বাংলাদেশ দেখা শেষ। আগামীর বাংলাদেশ, টুপিওয়ালার বাংলাদেশ, দাড়িওয়ালার বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। চান কারা কারা রবের দরবারে হাত দেখান তারা তারা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বন্ধুগণ আমার, এবার দুইজন ওই আবিসিনিয়া থেকে নিজের দেশে যাওয়া লাগবে কি লাগবে না? জোরে কয় না? মুনাজাত দিব? অসুবিধা হবে? কয় বছরে আলোচনা করব? 13 বছর। কত বছর? এখন আছি কত বছরে? 5 বছরে। আর বাকি আছে কত? হিসাবে ভুলে গেল। বন্ধুগণ আমার, আল্লাহর নবী সাহাবারা আজকে থেকে রাজকীয় মেহমান। এবার ওই দুইজন যে ফিরে যায় মক্কায়, অন্তরের ভিতর শুধু ধাক্কায়, বুঝেন নাই কথা? টিভি সেন্টার তো কই আইছি, যাইয়া সবারে নিয়ে আইমু, একান্ত শূন্য হাতে, কথা কয় না। এমন কায়দায় ঢুকছে চোরের মতো কইরা। কিসের মতো? জোরে কয় না? চোরের মতো যাওয়া দিছে। আমরা মাঝে মাঝে জানতাম না, বংশিয়ার জানি, মানুষ যখন ভালো হয়, আল্লাহ হতে চায়, নিজের পরিবর্তন করতে চায়, তখন দাড়ি রাখে না, দাড়ি কামায়। ভালো হইতে চাইলে কি করে? আর কি করে? আর কি করে? কিন্তু আমরা দেখি কত দরবেশ, কত দরবেশ চোরের মতো পালা যাইয়া ভালো হইতে গিয়ে নিজের মুখের দাড়ি নবীর সুন্নাত কর্তন করে এমন ডাকাত আছে না নাই? সুতরাং আমাদের বুঝতে বাকি নাই, ওরা নবীর আদর্শ মানার জন্য দাড়ি রাখে নাই, নবীর আদর্শ সুন্নাত মানার জন্য দাড়ি রাখে নাই, বরং আমার নবীর আদর্শ বিক্রি করে জাতিকে বোকার ধোঁকা দিয়েছে। জোরে কোন ঠিক কি ঠিক না? আল্লাহর হাবিবের কাছে খবর আসলো দুইজন মক্কায় ঢুকছে, কিন্তু কাফেররা বই আইছে, মুসলমান গানবো, ফাঁসি দিব, ইচ্ছা মতো নির্যাতন করব, কেউ আর আসে না। ঘুরতে ঘুরতে তাকায় দেখে 7 দিন পর
ওই দুইজনের সংবাদ গেছে, তা পাইছে 7 দিন হয়ে গেছে। আবু জাহেলের ঘুম হারাম, টনক লইরে গেল। 7 দিন আইছে মানেটা কি আমার কাছে খবর আসবে না? এরা ঘুমাইছে, বউ ডাইক উঠাইতে পারে না। বুঝলেন? দেখো বউ ডাইক উঠাতে পারে না। বলে কেন? সেই সৈন্যরা কই মুসলমানরা কোথায়? তাদের কই রাখছে। বলে তাদের কাউকে আনতে পারে নাই। বাদশা নাজ্জাশী তাদেরকে রাজকীয় মেহমান বানাইছেন। সুবহানাল্লাহ। এই বাদশা নাজ্জাশী ঘোষণা দিয়া দিছেন, যাদেরকে রাজকীয় মেহমান বানাইলাম তাদের হাতে হাত রেখে আমি বাদশা নাজ্জাশী কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহর হাবিবের দিন প্রচার কত শৈথিল্যময়, সূক্ষ্মভাবে বিচক্ষণতার সাথে। এবার বলুন তো, কাফেরদের রাগ বাড়ছে না কমছে? আগে ছেড়ে সেঞ্চুরি, এখন হবে হ্যাট্টি। বুঝেন নাই? রাগ বাড়ছে। এখন ওই 40 জন কি কিছু বলবে না? বলবে। এখন পাইলি ধর, সিস্টেম একটাই, ধরবে জেলে পড়বে, ধরবে আর ধরবে। এই চিন্তায় পাগল পারা হলেন। মক্কার আবহাওয়া বড় খারাপ হয়ে গেল। নবীর বয়স এবার 46 আর 47, 2 বছর। এই 2 বছরে এত পরিমাণে নির্যাতন, এত পরিমাণে জুলুম, এমনকি আল্লাহ নবীর জীবনও এখন নিরাপদ নয়। কাফেররা বলল, আর এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর উন্মুক্ত বাতাসে ঘুরতে দেওয়া যাবে না, তার এবার জেলখানায় ঢুকানো লাগবে। কোথায়? পৃথিবীতে যত জেলখানা আছে, যত প্রিজন আছে, সব জেলখানাগুলো ঘুরে দেখবেন, ইতিহাস পড়ে দেখবেন, এমন কোন জেলখানায় যেখানে খাবার দেয় না, যেখানে পানি দেয় না, যেখানে বান্দা বান্দিরে খাবার দেয় না। কিন্তু আবু জাহেল এমন একটা জেলখানা বানাইছে, যেই জেলখানা খাবার পানির কোনো ব্যবস্থা রাখে না। কথা কয় না? সে আবু জাহেলের আদলে বিভিন্ন দেশে, বাংলাদেশে না, অনেক দেশে কত আল্লাহর বান্দিরা আয়নাঘর বানাইছে। কথা বোঝেন নাই? যা কোনো কি নাই, খাবার, আলো নাই। 3 বছর আল্লাহর হাবিব জেলখানায় বদ্ধ হয়ে আছে। ছোট্ট সন্তান, দুগ্ধবর্ষ সন্তান কান্না করে। মায়ের স্তনের দুধ শুকায় গেছে, মা খাবার দিতে পারে না। মা গাছের বাকড় চাবায় খায়, পাতা চাবায় খায়। এত কষ্ট সহ্য করে, ইমান ছাড়ে না। ও এলাকার মায়েরা, ভবানীপুরের বন্ধুরা, কলিজার মায়েরা, ইমানকে তারা এত প্রাধান্য দিয়েছেন। আর আজকে আপনাকে পা ধরে পর্দা করানো যায় না। আপনি পায়ে দেন হাই হিল, করেন শুধু কিলবিল, চোখে দেন মাস্কারা, যুবকদের কামসারা, ঠোঁটে দেয় লটকা বিষ, যুবকেরা দেখে দেয় শীষ, কপালে দেয় বড় বড় লাল কালারের, কালো কালারের টিপ। ইয়াং বকাটে যুবকেরা দেখে কয়, এই মেয়েটা আমার জন্য ঠিক আছে না নাই। পা ধরে পর্দা করানো যায় না। 12 হাত কাপড় যদি মাথার শরীরে পেঁচান, কাপড় বাকি থাকবে, বরং শরীর বাকি থাকার কথা নয়। কিন্তু আমার এই আধুনিক যুগের মেয়েরা কাপড় 12 হাত পেছানোর পরেও তার পেট পিঠ জ্বলা থাকে। পুরুষেরা দেখে অন্ধ ভঙ্গিমা করে চলে। আল্লাহর নবীর জীবন আদর্শ ও মা ও বোন আপনার শিখায়, আপনার জীবন থাকতে কখনো পর্দা লঙ্ঘন হতে পারবে না। আল্লাহ রাসূল বলে, দায়ুসুল আয়াদখুলুনাল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে যাবে না। পালা সুইলা ইয়া রাসূলুল্লাহ, ও নবী দায়ুস কারা? আল্লাহর নবী বলে, দায়ুস হলেন তারা, তাদের অধীনস্থ নারীদের, মেয়েদের, মাদের, বোনদের পর্দা করে নাই যারা। কারা কারা? বলে, দায়ুস হচ্ছে ওই সমস্ত পুরুষ যার বউকে, যার মেয়েকে, যার নাতিকে, যার বোনকে, যার মাকে পর্দা করায় না যারা, দায়ুস হয়ে যাবে তারা। এজন্য বলছি, এমন কোন পোশাক কিনে দিবেন না যাতে পর্দার খেলাপ হয়। এমন বোরকা কিনে দেওয়া যাবে না যাতে পর্দার খেলাপ হয়। নিজের টাকা দিয়ে গুনাহ ক্রয় করা যাবে না। বর্তমানে এই সমাজে স্মার্ট মনে করে তারা অর্ধ উলঙ্গ ছোট পোশাক পরতে পারে যারা। কথা বলে না? কোন একটা এলাকায় বিয়ে হইলে এই বিয়ের ভিতরে দেখবেন কেউ যদি হাত মোজা পা মোজা লাগায় যায়, তাদের দেখলে মানুষ কি কয়?
রাগ করে না? এই খেত আইছে, বরিশালে মানুষ আছে, গ্রামের মানুষ আছে, বিয়ে বাড়ি কেউ বোরকা ভইরাই নেই, কথা হয় না। স্মার্ট কি কয়, পেটে কাপড় থাকবে না, পিঠে থাকবে না, মাথায় থাকবে না, কথা বলে না। বেআই বেআইন আসবে, গা ঘেসে বলবে, মস্কারি করবে, আসেনি আসেনি, রাগ করতেছে মনে হয়। বিয়া মানে কি কয়, নাচানাচি, গায়ে হলুদ, কে দেবে কয় বেআই দেবে, বেআইন দেবে বেআই রে, কথা বলে না। দুলাভাই ধরবে শালি রে, বউ কোথায় খবর নাই, দেওয়ার নিয়ে বাগর পার আছে না নাই। এর নাম বাংলাদেশের বিয়া, গুনা ছাড়া আর কিছু নাই ও আমার মিয়া। এজন্য আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, তোমার নবী হলো সবার জন্য মডেল, সবার জন্য আদর্শ। নারী পুরুষ বৃদ্ধ আবাল বনিতা যে দলের বর্ণের লাইনে হন না কেন, আমার নবীর আদর্শ মানবে যারা, আমার নবীর কাছের কলিজার মানুষ হয়ে যাবেন তারা। আল্লাহর নবী সবচেয়ে ভালোবাসতেন একজন সাহাবীর, যার নাম মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? মুয়াজ ইবনে জাবাল। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী পাঠালেন, ও মুয়াজ যাও, অধ্যাসিত একটা অঞ্চল শাসন করবা, তোমার আমি গভর্নর করে পাঠালাম। মুয়াজ ইবনে জাবাল চলছেন, চলতে চলতে একটু দূরে যখন চলে গেলেন, একখানে আল্লাহর নবী মুয়াজের দিক তাকায় রইলেন, চোখের মণিকোটা থেকে পানি ঝরা শুরু হয়ে গেল। মুয়াজ আল্লাহর নবী বড় ভালোবাসতেন, মুয়াজ নবীর বড় মহব্বত করতেন আর ভালোবাসতেন। আল্লাহর হাবিব কান্না করেন, মুয়াজ তো দেখতে পায় না। মুয়াজ এবার পিছনের দিকে যখন তাকায়, উটের পিঠে বসে মুয়াজ তাকায়, দেখে আল্লাহর নবী একটা চিৎকার দিয়ে ডেকে বলে, ইয়া মুয়াজ উনজুর ইলাইয়া ইয়াইকা ইয়া মুয়াজ। এ মুয়াজ, শেষবারের মতো আমি হাবিবের চেহারার দিকে একটাবার তাকাও, আমি নবী তোমার দেখতে চাই, দেখতে চাই রে মুয়াজ। মুয়াজ এবার শেষবারের মতো যখন তাকাবে, মুয়াজ রে আমার নবী কয়, মুয়াজ শেষবারের মতো তাকাও, এই যে বিদায় নিয়ে যাবার জীবনে দেখা নাও হতে পারে। এই কথাটা নবী জোরে বলার কারণে মুয়াজের কর্ণ গহ্বরে লাগলো। যখন মুয়াজ কথাটা শুনে উটের উপর থেকে বেহুশ হয়ে জমিনে গড়াগড়ি খাওয়া শুরু হলো, তখন আল্লাহর নবীর কণ্ঠে কথা শুনে বেহুশ হয়ে অচেতন হয়ে জমিনে